ফুরফুরে হাওয়া লাগিয়ে ঘুরছেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী। কেননা ওই সমষ্টি জেতার সম্ভাবনা প্রবল রয়েছে কংগ্রেস প্রার্থী। হিন্দু বা ইসলাম ধর্মাবলী ভোট সমন্বয়ে পেয়েছেন বলে দাবি করেন তিনি। সোমবার নিজের বাসভবন সাংবাদিকের মুখে মুখে বিভিন্ন প্রশ্নে কংগ্রেস প্রার্থী এভাবে ব্যক্ত করেন। এবার অসমে কংগ্রেস ভালো ফল প্রদর্শন করবে বলে পুরোপুরি আশাবাদী তিনি। দক্ষিণ করিমগঞ্জে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কংগ্রেস প্রার্থী আমিনুল। ভাই, এটা নিয়ে আমার এখানে মাথা ব্যথা কিছু নেই। যে যে কথাগুলো বলে সে তার পরিচয় দেয়, ঠিক আছে। আমি আমার সাপোর্টারদের নিয়ে আমি কথা বলবো। যারা কংগ্রেসকে ভোট দিয়েছে তাদের দায়বদ্ধতা আমার সঙ্গে আছে, হ্যাঁ। আর কংগ্রেস দলের এক প্রার্থী হিসাবে দক্ষিণ করিমগঞ্জের জনগণকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। যেভাবে ওনারা বুক খুলে কংগ্রেস প্রার্থী হিসাবে আমাকে ভোট দিয়েছেন, ওনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে একটা সুন্দর দক্ষিণ করিমগঞ্জ গড়ার উদ্দেশ্যে পরিবর্তনের লক্ষ্যে দক্ষিণ করিমগঞ্জের জনগণ ভোট দিয়েছেন এবং ওনাদের আশা আকাঙ্ক্ষা অনেক আছে দক্ষিণ করিমগঞ্জকে নিয়ে। ইনশাল্লাহ 4 তারিখের রেজাল্টের পর দক্ষিণ করিমগঞ্জের আপামর জনসাধারণের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে একটা সুন্দর দক্ষিণ করিমগঞ্জ গড়ার উদ্দেশ্যে আমরা কাজ করি। উনি আজকে মন্তব্য করেছেন যে কংগ্রেস প্রার্থী 75 থেকে 80,000 ভোট পাবে। তাহলে উনি কীভাবে বলতে পারলেন 75-80? উনি তো গণনায়ক। ওইটা উনি 4 তারিখে কাছ থেকে যখন কাউন্টিং স্টার্ট হবে, তো ইনশাল্লাহ ওইখানে উনি ওইটার জবাব কাউন্টিং হলে উনি পেয়ে যাবেন 4 তারিখে। এটা নিয়ে এখন আননেসারি কথা বলে কোনো লাভ নাই। কে কী বললো সেটা নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। 4 তারিখের কাউন্টিং হলে সেটার উত্তর জনগণ ওনাকে দিয়ে দেবে। এবার দাদা কংগ্রেস কি আসছে? অবশ্যই আসছে। আপনারা দেখছেন না সমস্ত আসামের পর্যালোচনাগুলো। কংগ্রেস সরকার হবে গৌরব গগৈর নেতৃত্বে এবং আসামের জনগণ গৌরব গগৈর নেতৃত্বে একটা সুন্দর সুষ্ঠু সরকার চাচ্ছে এবং এইবার পরিবর্তনের উদ্দেশ্যে আর সমস্ত আসামে ভোট হয়েছে। আগামী 4 তারিখে রেজাল্টের আর ফলাফল আপনারা দেখতে পাবেন। বলাকে আপনি কি আশাবাদী করেন? বলাকে ভালো রেজাল্ট হবে, আশার থেকে ভালো হবে। বলাকে 13টা সমষ্টি থেকে আপনারা কি আশা করছেন? 8+ আমরা আশা করছি।